আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব প্রভু যিশু তিনি প্রার্থনার সম্বন্ধে কি কি শিক্ষা দিয়েছেন। আমরা লূকা লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 1 পদ আমরা পাঠ করব। লূকা লিখিত সুসমাচার অধ্যায় 1 পদ। এক সময়ে তিনি তো আপন শিষ্যদিগকে শিক্ষা দিয়েছিলেন। আমরা এখানে দেখতে পাই যিশু তিনি প্রার্থনা করছিলেন। প্রভু যিশু হলেন সমস্ত বিষয়ে আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ। তিনি আমার আপনার মতো মানুষ হয়েছিলেন, তিনি এই পৃথিবীতে এসেছিলেন, তিনি আমার আপনার মতো জীবনযাপন করেছেন, কিন্তু তিনি তার জীবনে কোনো পাপ করেননি। আমরা অনেক সময় বলে থাকি, যখন আমরা পাপে পড়তে চাই তখন আমরা বলে থাকি রক্ত মাংসের মানুষ, আর সেই জন্য আমি এই পাপ করে ফেলেছি। আমরা অনেক সময় এইভাবে আমরা অজুহাতে আমরা এইভাবে নিজেদেরকে নির্দোষ দেখাতে চাই। মনে হয় যে আমার রক্ত মাংসটাই এর জন্য দায়ী, আমি দায়ী নই। আমরা নিজের পাপকে সবসময় আড়াল করার জন্য, ঢাকার জন্য আমরা অনেক সময় এরকম ধরনের অজুহাত দেখাই যে আমি রক্ত মাংসের মানুষ, আর সেই জন্য আমি পাপ করে ফেলেছি, আমি মানুষ এই জন্য আমি পাপ করে ফেলেছি। কিন্তু প্রভু যিশু তিনিও তো আমার আপনার মতো মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলেন, তিনি রক্ত মাংসের দেহ ধারণ করেছিলেন, তিনি আমার আপনার মতো পৃথিবীতে জীবনযাপন করেছেন। আমি আপনি যে সমস্ত দুঃখ ব্যথা কষ্টের মধ্যে থেকে যাই তিনি সেইভাবে গেছেন। আমি আপনি যেভাবে ক্ষুধা তৃষ্ণার মধ্যে থেকে গেছি তিনিও সেইভাবে গেছেন, কিন্তু তিনি তার জীবনে একটু পাপ করেন। সেই জন্য প্রভু যিশু তিনি আমাদের কাছে আদর্শ রেখে গেছেন, তিনি আমাদের কাছে দৃষ্টান্ত রেখে গেছেন। আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে জীবনযাপন করব, আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে প্রভু যিশু হলেন আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ। হালেলুয়া। সেদিন যিশু প্রার্থনা করছিলেন, যিশুর প্রার্থনাশীল জীবন দেখে শিষ্যরা তারা তাদের জীবনে ঝেঁকে রেখেছিল। যখন যিশুকে তারা প্রার্থনা করতে দেখছে আর তার সঙ্গে নিজেদের প্রার্থনাশীল জীবনকে মিলিয়ে দেখছে, তারা বুঝতে পারছে যে তাদের প্রার্থনাশীল জীবন কত দুর্বল, তাদের প্রার্থনাশীল জীবন কত হীন, তাদের প্রার্থনাশীল জীবন কত সামান্য। তারা রিয়ালাইজ করেছে করতে হয়, আমাদেরকে শেখান, আমাদেরকে শিক্ষা দিন কিভাবে প্রার্থনা করতে হয়। তারা বলছে যখন শিখিয়েছেন তার শিষ্যদেরকে, আর একইভাবে আপনি আমাদেরকে শেখান, আমরা যে আপনার শিষ্য, আমরা যে আপনাকে অনুসরণ করছি, আপনি আমাদেরকে শিক্ষা দেন কিভাবে প্রার্থনা করতে হয়। শিষ্যরা যিশুর কাছে আগ্রহ দেখিয়েছিল, তারা ইচ্ছা প্রকাশ করেছিল, তারা বুঝতে পেরেছিল তাদের প্রার্থনাশীল জীবন কত দুর্বল, তারা বুঝতে পেরেছিল তারা প্রার্থনায় কত শিথিল, তারা প্রার্থনায় কত হীন, তারা এটা বুঝতে পেরেছিল। আর সেই জন্য তারা প্রার্থনা শিখতে চেয়েছিল, তারা প্রার্থনা শেখার জন্য আগ্রহ দেখিয়েছিল, তারা ইচ্ছা প্রকাশ করেছিল, যিশুর কাছে তারা অনুনয় বিনয় করেছিল, প্রভু আমাদেরকেও প্রার্থনা করতে শিক্ষা দেন। আজকে প্রিয় বিশ্বাসী, যদি আপনি আপনার জীবনে ঝেঁকে দেখেন, আজকে যদি আপনি ভালো করে পর্যালোচনা করে দেখেন, আপনার জীবনকে আপনি যিশুর সঙ্গে মিলিয়ে দেখেন, তার প্রার্থনাশীল জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন, আপনি শিষ্যদের মতো লজ্জিত হবেন। হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনার প্রার্থনাশীল জীবন ঠিক নয়, আপনি প্রার্থনায় বিশ্বস্ত নন। তাহলে প্রভু আপনাকেও প্রার্থনা করতে শেখাবেন। হালেলুয়া। যা কিছু আপনার জীবনে শক্তি নিয়ে আসতে পারে, যা কিছু আপনার জীবনে অসম্ভবকে সম্ভব করতে পারে, তা হলো আপনার প্রার্থনা। আজকে যদি আপনি নিজেকে নতনম্র করেন, যদি আপনি প্রভুকে বলেন প্রভু আমিও প্রার্থনা শিখতে চাই, আরে আমার আর নতুন ভাবে কি শেখার আছে, আরে প্রার্থনা সম্বন্ধে আমার আর অত জেনে লাভ নেই, আরে আমি প্রার্থনা তো করি, আরে আমি উপবাস তো রাখি, আমি অনেকক্ষণ ধরে প্রার্থনার সময় কাটাই, আরে আমি প্রত্যেকদিন প্রার্থনা করি, আর অতএব এই বিষয়টা আমার জন্য নয়। যদি আপনি এরকম মনোভাব তৈরি করেন, আমি আপনাকে বলতে চাই যে আপনি একজন অহংকারী বিশ্বাসী, আপনি একজন অহংকারী। আর বাইবেল বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্র দিগকে অনুগ্রহ প্রদান করেন। আমেন। যারা অহংকারী, ঈশ্বর তাদেরকে পছন্দ করেন না। কে নতনম্র করবেন? আজকে আপনি কি শিষ্যদের মতো নিজেকে দেখবেন? সবাই বলি প্রভু আমাকে প্রার্থনা করতে শেখাও। উচিত মতে কি প্রার্থনা করতে হয় আমি জানি না, আমি প্রার্থনা করতে চাই, আমি প্রার্থনা শিখতে চাই। প্রভু
আমাকে প্রার্থনা করতে শিক্ষা দাও, আমার মুখে ভাষা দাও, আমার মুখে বাক্য দাও, আমাকে প্রেরণা দাও, আমাকে উৎসাহ দাও। প্রভু, আমি প্রার্থনা সম্বন্ধে শিখতে চাই। আমি যদি সত্যি আপনি আকাঙ্ক্ষিত থাকেন, প্রভু আমাকে প্রার্থনা করতে শেখাবেন। আমেন। আর আপনি প্রভুর কাছ থেকে এমন প্রার্থনা শিখবেন, আপনি প্রভুর কাছ থেকে এমন প্রার্থনা শিখবেন, প্রভু আপনাকে এমন ভাবে শেখাবেন, আপনি প্রার্থনার যোদ্ধাতে পরিণত হবেন। আপনি আত্মিক জগতে একজন যোদ্ধাতে পরিণত হবেন। আপনি এমন ভাবে প্রার্থনায় মল্লযুদ্ধ করবেন, আপনি দেখবেন ঈশ্বরের অলৌকিক কাজ আপনার জীবনে, যদি প্রভু আপনাকে প্রার্থনা করতে শেখান। হালেলুয়া। ঈশ্বর লোকেরা এমন প্রার্থনা করতেন, আমরা বাইবেলে দেখতে পাই। অলৌকিক কাজ ঈশ্বর চান যেন আপনি ভাবে প্রার্থনা করেন, যেন এই পৃথিবীতে আপনি প্রার্থনার মাধ্যমে অলৌকিক কাজ করতে পারেন। এই পৃথিবীতে প্রার্থনার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করতে পারেন। আপনি এমন প্রার্থনার যোদ্ধাতে পরিণত হন যেন আপনি আপনার প্রার্থনা দ্বারা আপনার সামনে দাঁড়িয়ে থাকা পর্বতকে আপনি উপরে সমুদ্রে নিক্ষেপ করতে পারেন। এইভাবে প্রভু আপনাকে প্রার্থনা করতে শেখাবেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি জীবনে প্রার্থনা করতেন, তিনি প্রার্থনা করতেন, তিনি অনেক প্রার্থনা করতেন। তিনি আমাদের সামনে প্রার্থনা সম্বন্ধে দৃষ্টান্ত রেখে গেছেন, তিনি আদর্শ রেখে গেছেন, যেন প্রার্থনা সম্বন্ধে আমরা যিশুর দেখে যাওয়া আদর্শকে অনুসরণ করে আমরা যিশুকে দেখতে পাই। তিনি সারা রাত ধরে প্রার্থনা করতেন। আমরা যিশুকে দেখতে পাই, তিনি অত ব্যস্ততার মধ্যে থেকে তিনি নিজেকে জগৎ থেকে টেনে বের করতেন, তিনি ব্যস্ততার মধ্যে থেকে টেনে বের করতেন, তিনি নির্জন জায়গায় চলে যেতেন। আর তিনি নির্জন জায়গায় গিয়ে তিনি একাকী প্রার্থনার সময় কাটাতেন। এমনকি বিশিষ্টদেরকে অনেক সময় সঙ্গে রাখতেন না, তিনি তাদেরকে বলতেন তোমরা যাও আর আমি আসছি। তিনি নির্জন জায়গায়, পাহাড়ি এলাকায়, পর্বতের মধ্যে তিনি চলে যেতেন আর একাকী প্রার্থনায় দীর্ঘ সময় অতিবাহিত করতেন। তিনি রাত্রে প্রার্থনা করতেন আর পরের দিন যখন তিনি জগতের মাঝে যেতেন, যখন তিনি মানুষের মাঝে গিয়ে দাঁড়াতেন, যখন অনেক অসহায়, অনেক দুর্বল, অনেক পীড়িত, অনেক ভোগগ্রস্ত ব্যক্তি তার কাছে আসতো, যিশু তিনি তাদেরকে ধমক দিতেন আর তারা তাদের জীবন থেকে চলে যেত। এই শক্তি আসতো প্রার্থনা দ্বারাই। যিশু এমন ভাবে প্রার্থনা করতেন যে তার মধ্যে শক্তি নেমে আসতো, যেন তিনি পরাক্রমের সঙ্গে কাজ করেন। ঈশ্বরের উপস্থিতি তার জীবনে থাকতো, ঈশ্বরের অনুগ্রহ তার জীবনে থাকতো, ঈশ্বরের আত্মা তার জীবনে থাকতো। আর তিনি আত্মা দ্বারা চালিত হয়ে তিনি অলৌকিক কাজ করতেন, তিনি পরাক্রমের সঙ্গে কাজ করতেন, তিনি অনেক অনেক পরাক্রমের সঙ্গে কাজ করতেন। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনিও যিশুর দৃষ্টান্তকে অনুসরণ করেন, আমি বিশ্বাস করি যে আপনিও এই পৃথিবীতে একইভাবে অলৌকিক কাজ করবেন। এই পৃথিবীতে আপনিও অসম্ভবকে সম্ভব করবেন। এই পৃথিবীতে আপনি ঈশ্বরের মহিমা, ঈশ্বরের পরাক্রমকে আপনি প্রকাশ করবেন। দেখুন, যিশু তিনি প্রার্থনা করতে শিক্ষা দিয়েছেন। শিষ্যরা যখন যিশুর কাছে এসে নতনম্র হয়েছে, শিশুরা যখন যিশুর কাছে এসে বিরতি করেছে আমাদেরকে প্রার্থনা করতে শিক্ষা দাও, তখন যিশু তাদেরকে প্রার্থনা সম্বন্ধে শিক্ষা দিয়েছেন। আমরা মথির লিখিত সুসমাচার 5 অধ্যায় 44 পদ এবং 45 পদ আমরা পাঠ করব। মথির লিখিত সুসমাচার 5 অধ্যায় 44 ও 45 পদ। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও, কারণ তিনি ভালো মন্দ লোকদের উপর আপন সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক গণের উপরে জল বর্ষান। তোমরা তোমাদের শত্রুদের জন্য প্রার্থনা করো। যখন শিষ্যরা প্রার্থনা সম্বন্ধে শিক্ষা লাভ করতে চাইছে, যিশু পর্বতের উপর থেকে তিনি শিক্ষা দিয়েছিলেন, তিনি উপদেশ দিয়েছিলেন, তিনি ঐশ্বরিক বিষয় তিনি লোকেদেরকে শিক্ষা দিয়েছিলেন। আর এই শিক্ষা দিতে গিয়ে প্রভু যিশু প্রার্থনার সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন তোমরা তোমাদের শত্রুদের জন্য প্রার্থনা করো। প্রার্থনার সম্বন্ধে প্রথম যে শিক্ষা প্রভু যিশু দিচ্ছেন, তোমরা তোমাদের শত্রুদের জন্য প্রার্থনা করো। 2 নম্বর, প্রভু যিশু প্রার্থনা সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন, তোমার প্রার্থনা যেন লোক দেখানো না হয়।
আমরা মথির লিখিত সুসমাচার তার অধ্যায় 5 থেকে 7 পদ আমরা পাঠ করব। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 5 থেকে 7 পদ। আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজ গৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। আর প্রার্থনাকালে তোমরা অনর্থ পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তারা মনে করে বাক্য বাহুল্যে তাদের প্রার্থনার উত্তর পাইবে। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 3টে জিনিস প্রভু যীশু শিখিয়েছেন। একজন খ্রিস্ট বিশ্বাসী তার জীবনে এই 3টে বিষয় কিভাবে পালন করবে, এই 3টে বিষয় কিভাবে সে তার জীবনে সে গ্রহণ করবে, কিভাবে সেটাকে সে অ্যাপ্লাই করবে, কাজে লাগাবে, এই 3টে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা প্রভু যীশু মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় তিনি শিক্ষা দিয়েছেন। তুমি যখন প্রার্থনা করবে কিভাবে করবে আর কিভাবে করবে না, তুমি যখন দান করবে কিভাবে করবে আর কিভাবে করবে না, তুমি যখন উপবাস করবে তখন কিভাবে উপবাস করবে আর কিভাবে করবে না, এই 3টে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা প্রভু যীশু দিয়েছেন। আর এই মথি লিখিত সুসমাচার 6 থেকে বলা হয় থ্রিফোল্ড গড, ত্রিগুণ সূত্র, ত্রিগুণ সূত্র, ত্রিগুণ সূত্র। যখন 3টে সূত্রকে আপনি পেঁচিয়ে দেবেন আর সেটাকে ছেড়ার চেষ্টা করবেন, আপনি সহজে ছিঁড়তে পারবেন না। তার কারণ তার মধ্যে ত্রিগুণ শক্তি নেমে এসেছে, সেটা অনেক শক্ত, অনেক মজবুত, আপনি সহজে সেটাকে ছিঁড়ে ফেলতে পারবেন না। এই ত্রিগুণ গড, এই ত্রিগুণ সূত্র প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসী জীবনে থাকতে হবে, যারা বিশ্বাসী জীবন মজবুত হতে পারে, বিশ্বাসী জীবন বলিষ্ঠ হতে পারে, বিশ্বাসী জীবন দৃঢ় হতে পারে। আর এই জন্য প্রভু যীশু 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা তিনি মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় তিনি শিখিয়েছেন। হালেলুয়া। তার মানে বিশ্বাসী জীবনে প্রার্থনা থাকতে হবে, বিশ্বাসী জীবনে দান থাকতে হবে এবং বিশ্বাসী জীবনে উপবাস থাকতে হবে। আর এই 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রভু যীশু মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় তিনি শিক্ষা দিয়েছেন, তিনি এখানে শিখেছেন। তুমি যখন প্রার্থনা করবে কিভাবে প্রার্থনা, একজন খ্রিস্ট বিশ্বাসী, একজন খ্রিস্টের অনুসারী, একজন যে যিশুকে তার প্রভু তার গুরু বলে স্বীকার করেছে, দাদা বলে স্বীকার করেছে, যে নিজেকে যিশুর অনুসারী শিষ্য বলে গণিত করেছে, সেই ব্যক্তি কিভাবে প্রার্থনা করবে প্রভু যীশু তিনি এখানে শিক্ষা দিয়েছেন। তুমি যখন প্রার্থনা করবে তখন লোক দেখানো প্রার্থনা করবে না, তুমি যখন প্রার্থনা করবে লোক দেখানো প্রার্থনা করবে না। আপনি যদি মণ্ডলীর মাঝে এসে প্রার্থনা করছেন, যদি আপনি লোকের মাঝে গিয়ে প্রার্থনা করছেন কিন্তু আপনার জীবনে গোপন প্রার্থনা নেই, আপনার জীবনে ব্যক্তিগত প্রার্থনা নেই, তাহলে আপনি জেনে রাখুন ওই প্রার্থনা হবে লোক দেখানো প্রার্থনা। আর এই প্রার্থনা করতে প্রভু যীশু নিষেধ করছেন। সেই দিনে অনেক কপটি ফরিসি শাস্ত্রবেত্তা আর তারা এই কাজগুলো করত। তারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে, অসংখ্য লোকের মাঝে দাঁড়িয়ে তারা উচ্চস্বরে প্রার্থনা করত, ভালো উচ্চ শব্দ ব্যবহার করে তারা প্রার্থনা করত। আর প্রার্থনার শেষে তারা লোকেদের কাছ থেকে বাহবা গ্রহণ করত, লোকেরা তাদের প্রশংসা করত, তাদের বাহবা দিত। ও কি অপূর্ব প্রার্থনা, কি সুন্দর প্রার্থনা। হতে পারে যে আপনিও ওই রকম ভাবে কপটীদের মতো, ফরিসীদের মতো আপনি প্রার্থনা করছেন, কিন্তু আপনার ব্যক্তিগত প্রার্থনাশীল জীবন শূন্য, আপনার ব্যক্তিগত প্রার্থনাশীল জীবন জিরো, আপনার ব্যক্তিগত প্রভুর সঙ্গে কোনো টাচ নেই, আপনার ব্যক্তিগত প্রার্থনায় আপনি প্রভুর সঙ্গে সময় কাটান না। আর যদি এইভাবে চলে, কপটীদের সঙ্গে আপনার কোনো পার্থক্য নেই। সেদিনে প্রভু যীশু যেভাবে কপটীদেরকে ধিক্কার জানিয়েছিলেন, প্রভু যীশু তিনি আপনাকেও একইভাবে ধিক্কার জানান। স্বর্গের পিতা এই ধরনের প্রার্থনাকে তিনি কখনো গ্রাহ্য করেন না। আমেন। শুনছি সকলে আমেন। তার মানে প্রভু কি চান? আপনি ব্যক্তিগতভাবে প্রার্থনার সময় কাটাবেন, ব্যক্তিগতভাবে প্রার্থনার সময় কাটাবেন। যিশু বলছে তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ
করো, দায়িত্ব করে গোপনে প্রার্থনা করো। তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তিনি তোমাকে ফল দেবেন। হালেলুয়া। প্রভু আপনাকে পুরস্কৃত করবেন তখন যখন আপনি গোপনে তার সঙ্গে সময় কাটাবেন, আপনি একাকী তার সঙ্গে সময় কাটাবেন, যখন আপনি ব্যক্তিগতভাবে তার সঙ্গে সময় কাটাবেন, প্রভু তখন আপনাকে পুরস্কৃত করবেন। হালেলুয়া। যদি আপনার জীবনে ব্যক্তিগত সময় না থাকে ঈশ্বরের সঙ্গে, যদি আপনি ব্যক্তিগতভাবে প্রার্থনার সময় না কাটান, আপনি প্রভুর কাছ থেকে কোনো পুরস্কার, কোনো আশীর্বাদ পাবে না। আমি সেটাই বলবো, সেটাই করবো যেটাতে ঈশ্বর সন্তুষ্ট হবে। আমরা লোককে সন্তুষ্ট করব না, আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করব। আর ঈশ্বর সন্তুষ্ট হবে তখন যখন আমরা ব্যক্তিগতভাবে প্রার্থনার সময় কাটাবো। যিশু কি বলছেন? পিতা যিনি গোপনে বর্তমান, তিনি গোপনে বিরাজ করেন, তিনি গোপনে থাকেন। আপনি গোপনে চলে যান, আপনি দরজা জানালা বন্ধ করে গোপনে প্রার্থনা করেন, মাঝরাতে উঠে প্রার্থনা করেন, আপনি নির্জন জায়গা থেকে প্রার্থনা করেন। ঈশ্বর এরকম জায়গায় তিনি বিশেষভাবে তার উপস্থিতি দান করেন। আমেন। মোশে দুবার 40 দিন করে তিনি পর্বতের উপরে একাকী ঈশ্বরের সঙ্গে উপবাসের মাধ্যমে সময় কাটিয়েছিলেন। এলিও তিনি তার জীবনে 40 বার একবার উপবাস করেছিলেন। প্রভু যিশু তার জীবনে একবার 40 দিন উপবাস করেছিলেন। তিনি তারা একাকী ঈশ্বরের সান্নিধ্যে ছিলেন। যখন মোশে তিনি পর্বতের উপরে তিনি 40 দিন ধরে প্রার্থনার সময় কাটালেন, ঈশ্বরের সান্নিধ্যে সময় কাটালেন, যখন নেমে আসছেন আর এমন জ্যোতি যে সব মানুষ তার দিকে তাকাতে পারছে না, তার তীক্ষ্ণ জ্যোতিতে লোকেরা তাকাতে পারছে না, সহ্য করতে পারছে না সেই জ্যোতি। সেই জন্য মোশের প্রয়োজন হয়েছিল কাপড় দিয়ে তার মুখকে ঢেকে রাখা। এই জ্যোতি ছিল ঈশ্বরের, এই জ্যোতি ছিল ঈশ্বরের। ঈশ্বরের মুখকে দেখতে দেখতে ঈশ্বরের জ্যোতি তার জীবনে চলে এসেছিল। সেই জন্য তিনি কি বলছেন? আমি প্রভুকে দেখতে দেখতে আমি যেন প্রভুর মতো সুন্দর হয়ে যাচ্ছি। আমেন। যদি আপনি প্রভুর সান্নিধ্যে ভাবে সময় কাটান, আপনি গোপনে সময় কাটান, আপনি ব্যক্তিগতভাবে সময় কাটান, প্রভুর সঙ্গে প্রার্থনার সময় কাটান, আপনার জীবন থেকে ওই জ্যোতি বেরোবে, আপনার জীবন থেকে ওই জ্যোতি বেরোবে, ওই জ্যোতি বেরোবে, স্বর্গের জ্যোতি বেরোবে, স্বর্গের মহিমা বেরোবে। আপনি যেখানে যাবেন, আপনি যাদের সঙ্গে দেখা করবেন, আপনি যাদেরকে সুসমাচার দেবেন, আপনি যাদের কাছে সাক্ষ্য দেবেন, আপনি যাদেরকে প্রভুর পথে আনতে চাইবেন, আপনি তাদের জন্য প্রার্থনা করবেন, আপনার জ্যোতি তাদের জীবন থেকে সমস্ত অন্ধকারকে দূর করে দেবে। হালেলুয়া। আপনার মধ্যে থেকে জ্যোতি বের হবে, প্রভু আপনাকে তার জ্যোতি দিয়ে পূর্ণ করে দেবে। এই জগতে কি আছে? অন্ধকার। আমরা অন্ধকার জগতের মধ্যে বাস করছি। চারদিকে পাপ, চারদিকে অন্ধকারের কার্য, চারদিকে শয়তানের কার্য, চারদিকে মন্দ কার্য। এই অন্ধকার জগতে দরকার ঈশ্বরের জ্যোতি, এই অন্ধকার জগতে দরকার যিশুর জ্যোতি। যিশু বলেন, আমি জগতের জ্যোতি, যদি আমার পশ্চাতে আসে তবে সে অন্ধকারে চলবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। যিশু হলেন জগতের জ্যোতি। আপনি যদি যিশুর সঙ্গে থাকেন, আপনি যিশুর সঙ্গে সময় কাটান, আপনি প্রার্থনায় একাকিত্বে তার সঙ্গে সময় অতিবাহিত করেন, প্রভু তার জ্যোতিতে আপনার জীবনকে পূর্ণ করবেন। আপনি অন্ধকার জগতের মধ্যে যখন হাঁটবেন, আপনি অন্ধকার জগতের মধ্যে যখন চলাফেরা করবেন, আপনার জ্যোতিতে অন্ধকার চলে যাবে। আপনি যাদের কাছে সাক্ষ্য দেবেন তারা বিশ্বাস করবে, আপনি যাদেরকে সুসমাচার দেবেন তারা সুসমাচারকে গ্রহণ করবে, আপনি যাদের কাছে প্রার্থনা করবেন তারা প্রার্থনার উত্তর পাবে। যাদের জীবনে বন্ধন থাকবে, অভিশাপ থাকবে, ব্যাধি থাকবে, শয়তানের কার্য থাকবে, আপনার প্রার্থনায়, আপনার পরিচালনায় তাদের জীবন থেকে সেগুলো দূরে চলে যাবে, আর তারা উদ্ধার পাবে, রক্ষা পাবে। ঈশ্বরের আলো এই জগৎকে পরিপূর্ণ করবে। হালেলুয়া। সেজন্য প্রভু তিনি চান যেন তার এই শিক্ষাকে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই। আমরা ব্যক্তিগত প্রার্থনাশীল জীবন কেমন? নিজেকে প্রশ্ন করুন, আপনার ব্যক্তিগত প্রার্থনাশীল জীবন কেমন? আপনি কি নিজে প্রার্থনা করেন, নাকি আপনার প্রার্থনাগুলো অন্যের ধারে চাপিয়ে দেন? আপনি কি নিজের জন্য প্রার্থনা করেন? আপনি কি নিজের সমস্যাকে সেটাকে তুলে ধরেন? আপনি কি নিজের জন্য একই সময় কাটান, নাকি আপনিও অন্যের জন্য প্রার্থনা করেন? আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কতটা তার সঙ্গে সময় কাটান, আপনি কতটা তার সঙ্গে সময় অতিবাহিত করেন? প্রভু যিশু
তিনি সারা জেগে প্রার্থনা করতেন, সারা রাত জেগে প্রার্থনা করতেন। তিনি নিজে তার ব্যক্তিগত জীবনে যা শিক্ষা দিয়েছেন তিনি পালন করেছেন। যদি নিজে পালন করেছেন তবে সেই শিক্ষা দিয়েছেন। তিনি এমন নন যে তিনি বলেছেন এক আর করেছেন এক, তিনি করেছেন এক আর বলেছেন আর এক। না, প্রভু যিশুর জীবনে আপনি এগুলো দেখতে পাবেন না। তাহলে শিক্ষা এবং কাজের সঙ্গে তার জীবনে মিল রয়েছে। তিনি কপটি নন, তিনি অধ্যাপক নন, তিনি পরিষদের মতো নন। তিনি আমার আপনার দরিদ্রতা, তিনি ঈশ্বর তবে ঈশ্বর, তিনি জগতের উদ্ধারকর্তা, তিনি ঈশ্বর ছিলেন। ঈশ্বরের সম্পূর্ণ তার মধ্যে বিরাজ করে। যদি আপনি পৃথিবীতে এমন একজন ব্যক্তিকে খোঁজেন যার জীবনে কখনো কোনো প্রার্থনা করার প্রয়োজন ছিল না, পৃথিবীর মধ্যে একজন ব্যক্তিকে পাবেন। একেবারে আদম হাওয়া থেকে আমাদের দিন পর্যন্ত আপনি একজন ব্যক্তিকে পাবেন। একেবারে শেষ দিন পর্যন্ত আপনি একজন ব্যক্তিকে পাবেন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তার কখনো কোনো প্রার্থনা করার প্রয়োজন ছিল না, কিন্তু তার সত্ত্বেও তিনি রাত জেগে প্রার্থনা করেছেন। তার সত্ত্বেও তিনি ভোরবেলা উঠে প্রার্থনা করেছেন। তার সত্ত্বেও তিনি মধ্যরাতে প্রার্থনা করেছেন। তার সত্ত্বেও তিনি 40 দিন অনাহারে থেকে প্রার্থনা করেছেন। প্রিয় বিশ্বাসী, যিশু যদি এরকম করেছেন, তাহলে আমার আপনার কতটা প্রয়োজন গোপনে ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করা? আমার আপনার কতটা প্রয়োজন ঈশ্বরের সঙ্গে একাকী থাকা? আপনি ভাবেন, আপনি চিন্তা করেন, আপনি পরিকল্পনা করেন, আপনি কি ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের এই শিক্ষাকে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন? আজকে নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনার প্রার্থনা জীবন কেমন? হালেলুয়া! সবাই আছেন তো আমার সঙ্গে? হালেলুয়া! হালেলুয়া! আমাদের প্রার্থনাশীল জীবন কেমন? বিশ্বাসী কেমন? তাই গোপনে যান। যদি আপনার কাছে সময় আছে, সুযোগ আছে, গোপনে যান। যদি আপনি একদিন অফিস থেকে ছুটি পেয়েছেন, সময় বের করুন, সকালবেলা আপনার কাজগুলো সেরে নিন, গোপনে চলে যান বাকি বিকালটা। যদি পরের দিন ছুটি আছে, আপনি রাত্রে কিছুক্ষণ সময় আপনি গোপনে চলে যান। বাইবেল বলে পিতা গোপনে বর্তমান। আপনি যখন গোপনে যাবেন, ঈশ্বর সেখানে আছেন আপনার প্রার্থনা শোনার জন্য। ঈশ্বর সেখানে আছেন আপনাকে আশীর্বাদ করার জন্য। ঈশ্বর সেখানে আছেন আপনাকে শক্তি দেওয়ার জন্য। ঈশ্বর সেখানে আছেন আপনার সমস্যাগুলো দূর করার জন্য। সেই জন্য যখন আপনি সময় পান, সুযোগ পান, গোপনে চলে যান। সময়কে নষ্ট না করে, ছুটিটাকে নষ্ট না করে, জগতের অগ্রসে মত্ত না হয়ে, জগতের আমোদ প্রমোদে সময় অতিবাহিত না করে, আপনি আপনার 24 ঘন্টার মধ্যে আপনি কিছুটা সময় গোপনে চলে যান। হালেলুয়া! যখন আপনি গোপনে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, আপনি সেখানে পৌঁছানোর আগে, আপনার গোপন রুমে পৌঁছানোর আগে, আপনার গোপন জায়গায় পৌঁছানোর আগে, যখন আপনি পরিকল্পনা করছেন, যে সকালে পরিকল্পনা করছেন, সকাল 6টার সময় পরিকল্পনা করছেন, আমি দুপুর 12টায় গোপনে যাব, যখনই আপনি পরিকল্পনা করছেন 12টার সময় প্রভু সেখানে আপনার জন্য অপেক্ষা করবেন। হালেলুয়া! করতে পারি? হ্যাঁ কি না? করতে পারি? সত্যি আপনি মন থেকে করতে পারেন? হালেলুয়া! গোপনে চলে যান। সময় সুযোগ পেলে গোপনে চলে যান। ঈশ্বর গোপনে বলে। গোপনে মানুষ পাপ করে, গোপনে মানুষ ঘৃণ্য কাজগুলো করে, গোপনে মানুষ মন্দ কাজগুলো করে। কিন্তু আপনি হে ঈশ্বরের লোক, হে বিশ্বাসী, আপনি গোপনে পিতার কাছে যান, আপনি গোপনে প্রার্থনা যান, আপনি গোপনে তার উপস্থিতির মধ্যে যান, আপনি গোপনে স্বর্গের মহিমার মধ্যে যান। হালেলুয়া! আপনি গোপনে চলেছেন। যিনি সৃষ্টিকর্তা, যিনি সর্বশক্তিমান, যিনি সবকিছুকে রচনা করেছেন, যিনি আপনাকে রচনা করেছেন, যিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আপনাকে গোপনে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন। তিনি গোপনে আপনার সঙ্গে সময় কাটানোর জন্য তিনি অপেক্ষা করে থাকেন। খুঁজে পেতে চান আপনাকে, তিনি আপনাকে গোপনে পেতে চান। আপনি গোপনে মন্দ কাজগুলো করতে চান, আপনি গোপনে অন্ধকারের কাজগুলো করতে চান, আপনি গোপনে পাপ কাজগুলো করতে চান, কিন্তু স্বর্গের পিতা যিনি পবিত্র, যিনি সর্বশক্তিমান, তিনি আপনাকে গোপনে পেতে চান। আপনার আত্মিক জীবনকে বলিষ্ঠ করার জন্য, আপনাকে আরো পবিত্র করার জন্য, আপনাকে আরো শক্তিযুক্ত করার জন্য, আপনাকে আরো ব্যবহার করার জন্য, আপনাকে আরো দৃষ্টান্ত স্বরূপ করার জন্য ঈশ্বর আপনাকে গোপনে পেতে চান। হালেলুয়া!
আমি ঈশ্বরের আত্মাকে অনুভব করছি, আমি ঈশ্বরের শক্তিকে অনুভব করছি। প্রভু কাউকে তো চেতনা দিচ্ছে, প্রভু কাউর সঙ্গে তো কথা বলছে, প্রভু কাউকে তো প্রেরণা দিচ্ছে, প্রভু কাউকে তো তার পাপগুলো দেখাচ্ছে, প্রভু কাউকে তো ভৎসনা করছে। তুমি গোপনে পাপ কাজগুলো করো, তুমি গোপনে অনেক সময় নষ্ট করো। আমি তোমাকে গোপনে পেতে চাই। যদি আপনি প্রভুর কাছ থেকে চেতনা পাচ্ছেন, প্রভুর কাছ থেকে প্রেরণা পাচ্ছেন, আজকে আপনার মনকে স্থির করে নিন। আজকে আপনি প্রভুর কাছে নিজেকে সঁপে দিন আর প্রভুকে বলুন, প্রভু আজ থেকে আর নয়, আজ থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় আমি যখনই পাবো, আমি যখন ছুটি পাবো, আমার কাছে যখন সময় থাকবে, পিতা আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি আমি গোপনে তোমার সঙ্গে সময় কাটাবো। হালেলুয়া। আপনি জেনে রাখুন, ঈশ্বরের জগতে অনেক কাজ করতে চান, ঈশ্বরের জগতে অনেক কাজ করতে চান। সেই জন্য ঈশ্বর তিনি আশা করেন কেউ ফাটালে দাঁড়াবে, কেউ ভগ্ন প্রাচীর মেরামত করবে। ঈশ্বর চান একজন মধ্যস্থকারী ব্যক্তিকে। কি আপনি হতে পারেন না সেই মধ্যস্থকারী ব্যক্তি? ঈশ্বর চান অনেক জীবনে পৌঁছাতে, ঈশ্বর চান অনেকে তুলে ধরতে, ঈশ্বর চান অনেকে উদ্ধার করতে, পরিত্রাণ দিতে। ঈশ্বর চান সে ঈশ্বর অবাক হন। অনুরোধকারী কেহ নাই, ঈশ্বর অন্বেষণকারী কেহ নাই। ঈশ্বর অবাক হন, তিনি ব্যথা পান, তিনি দুঃখী হন। কেউ আমার কাছে প্রার্থনা করে না, কেউ আমাকে খোঁজে না, কেউ ফাটালে দাঁড়ায় না, কেউ প্রাচীর মেরামত করতে চায় না। আমি কাউকে খুঁজে পাই না। ঈশ্বর বলছেন, কে যাবে আমার জন্য? কে যাবে আমার জন্য? যিশায় ভাবাদে বলছে, এই আমি, আমাকে তুমি পাঠাও। আজকে কি যিশায় ভাবাদের মতো আপনি বলবেন, প্রভু এই আমি ফাটালে দাঁড়াবো, আমি মধ্যস্থতা করব, আমি তোমাকে ডাকবো, আমি তোমাকে খুঁজবো। আজকে কি আপনি সেই মধ্যস্থতাকারী ব্যক্তি হবেন? হালেলুয়া। প্রভু যিশু তিনি বলছেন, তুমি লোক দেখানো ধর্ম কর্ম করো না। ঈশ্বরের সঙ্গে গোপন সম্পর্ক নেই। আপনার লোক দেখানো ধর্ম কর্ম দেখে ঈশ্বর তিনি প্রেম করে হাসবেন। লোকেরা বাহবা দেবে, লোকেরা আপনার প্রশংসা করবে, কিন্তু ঈশ্বরের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন না। যিশু বলেন, তোমরা সেই গৌরবের চেষ্টা করো যা ঊর্ধ্ব থেকে আসে, ঈশ্বরের কাছ থেকে আসে। আমেন। জগতের গৌরব পেতে চাইবেন না, আপনি ঈশ্বরের গৌরব পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হবেন। আমেন। ঠিক নয়, না চাইলে পাবেন না। যিশু শিক্ষা দিচ্ছেন, তুমি না চাইলে পাবে না। মন্ত্রী দর্শনের 7:7-11 পদ, সেই জন্য আপনাদেরকে এনকারেজ করা হয় প্রার্থনা করুন। কিন্তু আমি অনেকে দেখেছি যারা মোটা চোখ করেছে, যখন বলি প্রার্থনা করুন তারা বড় বড় চোখ করেছে, যখন বলা হয় প্রার্থনা করুন তারা মুখ বন্ধ করে থাকে। তারা এটা অনুভব করে না, তারা এটা বোঝে না, তারা প্রভু শিক্ষা মতো তারা কাজ করে না, তারা আর সেই জন্য তারা তাদের জীবনে অসফল। সেই জন্য তারা তাদের জীবনে বন্ধন থেকে মুক্ত হতে পারে না। সেই জন্য তারা তাদের জীবনে ঈশ্বরের অলৌকিক কাজ দেখতে পায় না। সেই জন্য তারা শূন্য অবস্থায় আসে আর শূন্য অবস্থাতেই ফিরে যায়। তার কারণ তারা চায় না আপনাকে ঈশ্বরের কাছ থেকে চাইতে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রার্থনার সময় আপনাকে কি করতে হবে? ঈশ্বরের কাছে চাইতে হবে। আপনার কি প্রয়োজন? চাইতে হবে। যিশু বলছে, তোমার কি প্রয়োজন? রুটি প্রয়োজন, ডিম প্রয়োজন, মাছ প্রয়োজন। কি প্রয়োজন? রুটি চাইলে পাথর দেবে না, ডিম চাইলে বৃশ্চিক দেবে না। যিশু বলছেন, যারা সর্বোচ্চ পিতার কাছে চায় তিনি তাদেরকে উত্তম উত্তম দ্রব্যই দেবেন। হালেলুয়া। যারা চাইবে তারা শ্রেষ্ঠটা পাবে, শ্রেষ্ঠটা পাবে। আপনার প্রয়োজন আপনাকে ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিতে হবে। হান্নার প্রয়োজন ছিল, সে বন্দা ছিল, তার কোনো সন্তান ছিল না, তাকে অনেক লাঞ্ছনা অপমানের মধ্যে থেকে যেতে হয়েছিল, তার হৃদয় তিক্ততাতে ভরে গেছিল। কিন্তু হান্না কি করেছিল? ঈশ্বরের গৃহে গিয়ে, ঈশ্বরের মন্দিরে গিয়ে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। আর যখন সে প্রার্থনা করেছিল, ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন। ঈশ্বর তার চাচিত বিষয় তিনি তাকে দান করেছিলেন। হালেলুয়া। সেই জন্য ঈশ্বর তিনি তার গর্বকে খুলে দিয়েছিলেন। ঈশ্বর তার চাচিত বিষয় তিনি তাকে দান করেছিলেন। একটা সময় এসেছিল যখন হান্না ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিল। শমূয়েলকে পেয়ে
হান্না বলছে আমি একে চেয়ে নিয়েছি, ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। আপনি যখন ঈশ্বরের কাছে আসেন, আপনাকে ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিতে হবে। যে চায় সে পায়। আপনি ঈশ্বরের কাছে এসে চান, আপনি যদি প্রার্থনা করেন, ঈশ্বর আপনার চাচিত বিষয় আপনাকে দান করবেন। হালেলুয়া। আপনার কি প্রয়োজন? সুস্থতা, ঈশ্বর আপনাকে সুস্থতা দেবেন। আপনার কি প্রয়োজন? পাপের ক্ষমা, তিনি আপনাকে পাপের ক্ষমা দেবেন। আপনার জীবনে কি প্রয়োজন, আপনি যেটা চাইবেন প্রভুর কাছে, তিনি আপনাকে সেটা দেবেন। যদি আপনি না চান, আপনি পাবেন না। তাই আপনার কাছে যখন সুযোগ আসে চাইবার, আপনাকে চেয়ে নিতে হবে। আরাধনার সময় আরাধনা করুন, প্রশংসার সময় প্রশংসা করুন, কিন্তু যখন প্রার্থনার সময় আসে, আপনাকে ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিতে হবে। যে মুখ বন্ধ করে থাকে, যে চায় না, আর সে কিছুই পাবে না। যদি আপনি ঈশ্বরের কাছে এসে আপনি চেয়ে নিচ্ছেন, আপনি প্রার্থনা করছেন, আপনার বিরতিগুলো তুলে ধরছেন, আপনি নিশ্চিত থাকুন আপনার প্রত্যেকটা প্রার্থনা ঈশ্বর শুনবেন এবং তিনি আপনার প্রত্যেকটা প্রার্থনা উত্তর দিয়ে আপনাকে তৃপ্ত করবেন। হালেলুয়া। আপনি হান্নার মতো বলবেন, আমি এটা চেয়েছিলাম আর প্রভু আমাকে দিয়েছে। আমার এটা প্রয়োজন ছিল, প্রভু এই প্রয়োজন মিটিয়েছে। আপনি ঈশ্বরের গৌরব করবেন, ঈশ্বরের মহিমা করবেন। তিনি আপনাকে উত্তম উত্তম দ্রব্য দান করেন। হালেলুয়া। তিনি আপনাকে তার শ্রেষ্ঠটা দেবেন, তিনি পবিত্র আত্মাই দেবেন। যদি আপনি পবিত্র আত্মা পান, তাহলে আপনার আর কিসের প্রয়োজন, কি প্রয়োজন? পবিত্র আত্মাকে যদি আপনি লাভ করেন আপনার জীবনে, আপনার সমস্ত ঘাটতি পূরণ হয়ে যাবে। আপনি এই জগতে একজন পরাক্রমী ব্যক্তিতে পরিণত হবেন। সেই জন্য যিশু বলছেন, যারা তার কাছে যাচনা করে, তিনি তাদেরকে শ্রেষ্ঠতা দেবেন, তিনি পবিত্র আত্মাই দান করবেন। হালেলুয়া। এই পার্থিব জিনিসের থেকে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে ঈশ্বরের আত্মা। এই জগতের সমস্ত মূল্যবান সম্পদ থেকে সব থেকে মূল্যবান সম্পদ হলো ঈশ্বরের আত্মা। আর সেই জন্য আমাকে আপনাকে স্বর্গের পিতা সব থেকে শ্রেষ্ঠটা, সব থেকে ভালোটা, সব থেকে উত্তমটা তার আত্মাই তিনি আমাকে আপনাকে দান করে থাকেন। যেন তার আত্মাকে লাভ করে আমরা এই পৃথিবীতে পরাক্রমের সঙ্গে জীবনযাপন করতে পারি। যিশুর কিছু ছিল? যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তার কিছু ছিল? তিনি জন্মেছেন কোথায়? গোয়াল ঘরে। তিনি বড় হয়েছেন একটি দরিদ্র পরিবারে। তিনি ভবঘুরের মতো ঘুরে বেরিয়েছেন। তিনি বলছেন, আকাশের পাখিদের বাসা আছে, শিকারদের গর্ত আছে, কিন্তু মনুষ্যদের বস্ত্র রাখবার স্থান নাই। শিষ্য, তিনি এই জগতে এসেছিলেন। তিনি ধনবান ঘরেতে তিনি জন্মগ্রহণ করেননি। তিনি ধনীর অট্টালিকায় জন্মগ্রহণ করেননি। তিনি দিনহীন দরিদ্র বেশে এই জগতে এসেছিলেন। তিনি দিন হয়ে তিনি জীবনযাপন করেছেন। কিন্তু আমরা দেখতে পাই তিনি অনেকের ধনদাতা ছিলেন। হালেলুয়া। তিনি লোকেদেরকে খেতে দিয়েছেন, তিনি পাপকে ক্ষমা করেছেন, তিনি রোগীদেরকে সুস্থ করেছেন, তিনি ভূতদেরকে তাড়িয়েছেন, তিনি অনেক অনেক আশীর্বাদ করেছেন জগতের মানুষকে। অথচ তার কিছুই ছিল না, কিন্তু তার জীবনে সব থেকে শ্রেষ্ঠ সম্পদটা ছিল, আর সেটা হলো ঈশ্বরের আত্মা। হালেলুয়া। জন বাপ্তিস্ম বলছে, যখন যিশু জল থেকে বাপ্তিস্ম নিয়ে ওঠে, তখন আকাশ খুলে গেল আর পবিত্র আত্মা গর্ভবতীর আকারে যিশুর উপরে নেমে আসে। হালেলুয়া। যিশুর জীবনে কিছুই ছিল না, প্রাপ্তিব কোনো ধন সম্পদ ছিল না। যিশুর জীবনে সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা ছিল, সে হচ্ছে পবিত্র আত্মা। তাই যিশু বলছেন, যারা স্বর্গস্থ পিতার কাছে যাচনা করে, তিনি তাদেরকে পবিত্র আত্মাই দান করবে। একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে সব থেকে মূল্যবান সম্পদ হলো ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা। আর প্রত্যেকটা বিশ্বাসীকে ওই পবিত্র আত্মাই লাভ করতে হবে। যদি পবিত্র আত্মা আপনার জীবনে আসে, আপনার পৃথিবীর সব থেকে বড় সম্পদ লাভ করছেন, সব থেকে শ্রেষ্ঠ পেয়েছেন। আর ঈশ্বর আপনাকে শ্রেষ্ঠটা দিতে চান। তিনি কৃপণ বাবা নন, তিনি কৃপণ পিতা নন, তিনি ধনবান, তিনি দয়া ধনে ধনবান, তিনি আমাদেরকে দয়া করে থাকেন। তিনি সব থেকে ভালোটা তিনি আমাদের জীবনে দেন। তাই প্রভুর কাছে আসলে আপনাকে কি করতে হবে? চার নম্বর, বিশ্বাসীরা একত্রিত হয়ে প্রার্থনা করবে। আমরা মধ্যলিখিত সুসমাচার 18 অধ্যায় 19 এবং 20 পদ পাঠ করি। মধ্যলিখিত সুসমাচার 18 অধ্যায়
19 ও 20 পদ। আবার আমি তোমাদিগকে সত্য কইতেছি, পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। হালেলুয়া। যিশু প্রার্থনা সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন, যেখানে 2 জন 3 জন মিলিত হয় এবং সেখানে তারা যা কিছু প্রার্থনা করে আমি তাদের মধ্যে উপস্থিত আছি এবং তাদেরকে দেওয়া যাবে। তার মানে আমাদের একত্রিত হয়ে প্রার্থনা করতে হবে। 2-3 অধিক একত্রিত হয়ে প্রার্থনা করতে হবে। কি বিষয় বলছে প্রভু যিশু এখানে? সহভাগিতার কথা বলছে। এখানে প্রভু যিশু কি বিষয় বলছেন? মণ্ডলীর কথা বলছেন। তার মানে আমরা মণ্ডলীতে একত্রিত হয়ে প্রার্থনা করব। হালেলুয়া। আপনি যখন মণ্ডলীতে একত্রিত হবেন, তখন আপনাকে মণ্ডলীতে একত্রিত হয়ে প্রার্থনা করতে হবে। আপনি ব্যক্তিগতভাবে প্রার্থনা করবেন আর মাণ্ডলিকভাবে প্রার্থনা করবেন। আপনি একাকী প্রার্থনা করবেন আর মাণ্ডলিকভাবে প্রার্থনা করবেন। তার মানে আমাদের মণ্ডলীতে মিলিত হয়ে প্রার্থনা করার প্রয়োজন আছে। একজন অপেক্ষা 2 জন ভালো, কেন তাদের পরিশ্রমে সুফল হয়। আমাদের একত্রিত হয়ে প্রার্থনা করতে হবে। আপনি জেনে রাখুন, যখন মণ্ডলীতে মিলিত হয়ে আমরা একসঙ্গে প্রার্থনা করি, সেই প্রার্থনা অনেক বেশি শক্তিযুক্ত। বিশ্বাস করি আমরা। যখন যাকবের শিরচ্ছেদ করে দেওয়া হয়েছে, যাকবকে মেরে ফেলা হয়েছে, পিতরকে বন্দী করা হয়েছে, তখন মণ্ডলী কি করছিল? মণ্ডলী বেরি বারুদ হাতে গেলে বেরি ঘটনা লেগেছে। তখন মণ্ডলী একত্রিত হয়ে প্রার্থনা করছিল। যখন যাকবকে বন্দী করেছিল, তখন হয়তো মণ্ডলী প্রার্থনা বিহীন ছিল। মণ্ডলী তখন নড়েচড়ে বসেনি। যাকবকে বন্দী করেছে এবং তাকে যখন মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে, তখন মণ্ডলী নড়েচড়ে বসেনি। মণ্ডলী তখন প্রার্থনার কোনো দায়বদ্ধতা অনুভব করেনি। তারা প্রার্থনা করেনি, সেজন্য যাকবকে মেরে ফেলা হয়েছে। কিন্তু যখন পিতরকেও মারার পরিকল্পনা করা হয়েছে, পিতরকে বন্দী করা হয়েছে, তখন মণ্ডলী নড়েচড়ে বসেছে। তখন মণ্ডলী একত্রিত হয়ে প্রার্থনা করতে হবে। হালেলুয়া। যখন মণ্ডলী একত্রিত হয়ে প্রার্থনা করছে, তখন এর ফল কি দাঁড়িয়েছিল? ঈশ্বর তার দূত পাঠিয়েছিলেন আর তিনি পিতরকে কারাগার থেকে মুক্ত করে মণ্ডলীর মধ্যে নিয়ে এসেছিলেন। হালেলুয়া। যখন মণ্ডলী একত্রিত হয়ে প্রার্থনা করে, তখন ঈশ্বর তিনি তার দূত পাঠিয়ে কাজ করেন। যখন মণ্ডলী কারোর জন্য প্রার্থনা করে, তখন ঈশ্বর সেখানে তার দূতকে পাঠিয়ে দেন। যখন মণ্ডলী কোন সমস্যাকে ঈশ্বরের কাছে তুলে ধরে, ঈশ্বর সেই সমস্যার সমাধান তিনি করেন। সেই জন্য মণ্ডলীকে একত্রিত হয়ে প্রার্থনা করতে হবে। হালেলুয়া। হালেলুয়া। শুধু মণ্ডলীতে এসে গান করলে হবে না, মণ্ডলীতে এসে শুধু আরাধনা করলে হবে না, মণ্ডলীতে এসে একত্রিত ভাবে প্রার্থনা করতে হবে। মণ্ডলী প্রার্থনার শক্তিযুক্ত। যিশু কি বলছেন? তিনি বলছেন, তুমি পিতর আর এই পাথরের উপরে আমি আমার মণ্ডলী কাঁদবো, আর পাতালে প্রজা সকল তার বিপক্ষে প্রবল হইবে না। তার মানে মণ্ডলীর মধ্যে এতটা ক্ষমতা রয়েছে যে নরককে কাঁপিয়ে দিতে পারে। মণ্ডলীর মধ্যে এত ক্ষমতা রয়েছে যে নরককে বন্দী বানাতে পারে। মণ্ডলীর মধ্যে এত ক্ষমতা রয়েছে যে নরককে বিতাড়িত করতে পারে। মণ্ডলীর মধ্যে এতটা ক্ষমতা আছে। কি আপনি ফিল করেন যখন মণ্ডলীর মধ্যে আসেন? আপনি কি বিশ্বাস করেন যখন মণ্ডলীর মধ্যে একত্রিত হয়ে প্রার্থনা করেন, সেই প্রার্থনার মধ্যে কতটা ক্ষমতা আছে? আপনি কি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করুন, মণ্ডলীর মধ্যে ক্ষমতা আছে। আমেন। হালেলুয়া। তাই আমরা যখন মণ্ডলীতে আসবো, আমরা মাণ্ডলিকভাবে প্রার্থনা করব। 5 নম্বর, বিশ্বাস সহকারে আমাদের প্রার্থনা করতে হবে। প্রভু যিশু কি শিক্ষা দিচ্ছেন প্রার্থনা সম্বন্ধে? আমাদের বিশ্বাস সহকারে প্রার্থনা করতে হবে। আমরা দেখব মধ্যলিখিত সুসমাচার 21 পদ। মধ্যলিখিত সুসমাচার 21 পদ। আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে, সে সকলই পাইবে। যিশু কি বলছেন? তুমি বিশ্বাসপূর্বক যা কিছু চাইবে, তুমি সে সকল পাবে। তার মানে আমরা যখন প্রার্থনা করি, সেই প্রার্থনার মধ্যে আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের বিশ্বাস করতে হবে। আমি যে প্রার্থনাটা করছি, ঈশ্বর আমার প্রার্থনা শুনছেন, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আমার প্রার্থনার মধ্যে নিশ্চয়তা থাকতে হবে, প্রভু আমার প্রার্থনা শুনছেন, প্রভু আমাকে আশীর্বাদ করছেন।
আমাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস সহকারে প্রার্থনা। আমরা অনেকে প্রার্থনা তো করি, কিন্তু প্রার্থনার মধ্যে বিশ্বাসের ঘাটতি থাকে। আমরা প্রার্থনা তো করি, কিন্তু প্রার্থনার মধ্যে অবিশ্বাস কাজ করে। প্রার্থনা হয়ে গেল, উপাসনা শেষ হয়ে গেল, তারপরে কেউ এসে বলে আমার এই সমস্যা ছিল, আমার এই সমস্যা আছে। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনি প্রার্থনা করেছেন, যে হ্যাঁ প্রার্থনা করেছি, তারা বলে আমার এই সমস্যা ছিল, আমি কি এখান থেকে মুক্ত হতে পারবো? যখন তারা এই কোশ্চেন মার্কটা রাখে, তখন বুঝতে হবে তাদের জীবনে বিশ্বাসের ঘাটতি আছে। প্রার্থনা তো করেছে, প্রার্থনা তো নিয়েছে, কিন্তু তাদের জীবনে বিশ্বাসের ঘাটতি। আর এই বিশ্বাস না থাকার জন্য আজ বহু বিশ্বাসী তারা তাদের জীবনে প্রার্থনার উত্তর দেখতে পায় না। এই অবিশ্বাস কাজ করার জন্য তারা তাদের জীবনে ভালো রেজাল্ট দিতে পায় না, তারা প্রার্থনার ফল উপভোগ করতে পারে না। তার কারণ তাদের জীবনে বিশ্বাসের ঘাটতি, তারা বিশ্বাস করে প্রার্থনা করে না। যিশু বলছে তুমি যখন প্রার্থনা করো তখন বিশ্বাস করো যে তুমি যা চেয়েছো তুমি তা পেয়েছো। তাই আপনি যখন প্রার্থনাগুলো তুলে ধরেন ঈশ্বরের কাছে, আপনাকে নিশ্চিত হতে হবে, যখন আপনি আমেন বলছেন তখন আপনাকে নিশ্চিত হতে হবে যে প্রভু আমার প্রার্থনা শুনে নিয়েছেন, প্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করেছেন, প্রভু আমার প্রার্থনার উত্তর পাঠিয়ে দিয়েছেন, এখন আমার হাতে এসে পৌঁছাতে অপেক্ষা করতে হবে। হালেলুয়া। এখন দেখবেন অনলাইনে অনেক কিছু মার্কেটিং করা হয়। এখন প্রযুক্তিবিদ্যা অনেক উন্নত, আর এটা ঈশ্বরের আশীর্বাদ। আর আমরা সেখান থেকে এই সুবিধাগুলো লাভ করে থাকি, এটা ভুল কিছু নয়। আপনি যখন অনলাইনে কোনো কিছু কিনছেন, ধরে নেন ফ্লিপকার্ট, অ্যামাজন, আরো অনেক কোম্পানি রয়েছে, আপনি যখন কিনছেন তখন অনেক কিছু অপশন থাকে। আপনি অনলাইনে সঙ্গে সঙ্গে পেমেন্ট করলেন, অথবা আপনি ক্যাশ অন ডেলিভারি করলেন। আপনি যখন কিছু কিনছেন, যখন আপনি কোম্পানিতে অ্যাপ্লাই করলেন, তারা যেভাবে আপনার সামনে ফর্মগুলো রাখলো, আপনি ফিল আপ করলেন, আপনি সবকিছু মিটিয়ে দিলেন, আর তারপরে দেখবেন আপনার অর্ডারটা নেওয়া হয়ে গেছে, আর সেখানে ওই অপশনটা শো করতে থাকে। আপনি সেখানে আপনার প্রয়োজনের কথা আপনি উল্লেখ করেছেন, আপনি আপনার জিনিসটা কিনেছেন, আপনি পেমেন্ট করেছেন। এখন তারা আপনাকে ডেট দিয়ে দিয়েছে যে অমুক দিনে অমুক সময় আপনার জিনিসটা আপনার কাছে ডেলিভারি হয়ে যাবে। আর আপনি নিশ্চিত হয়ে গেলেন যে অমুক তারিখে অমুক সময় আমার জিনিসটা আমার হাতে এসে পৌঁছাচ্ছে, আপনি নিশ্চিন্ত রয়েছেন। প্রিয় বিশ্বাসী, আপনি একইভাবে যখন প্রার্থনা করেন, আপনাকে নিশ্চিত হতে হবে যে পিতা আমি যা প্রার্থনা করেছি, স্বর্গের পিতা তিনি তাই এন্ট্রি করে নিয়েছেন, স্বর্গের পিতা তিনি তার টিকমার্ক দিয়ে দিয়েছেন, স্বর্গের পিতা তিনি তার ডেলিভারি করে দিয়েছেন। এখন শুধু আপনার হাতে এসে পৌঁছানোর অপেক্ষা। হালেলুয়া। যিশু বলছে তুমি যখন প্রার্থনা করবে বিশ্বাস করে তুমি তা পেয়ে গেছো। তাই আপনি যখন প্রার্থনা শেষে বলবেন আমেন, তখন আপনি নিশ্চিত হন যে আপনার প্রার্থনা শোনা হয়ে গেছে, এখন আপনার জিনিসটা আপনার হাতে এসে পৌঁছানোর অপেক্ষা। হালেলুয়া। আমরা বিশ্বাস করি। হালেলুয়া, হালেলুয়া। প্রার্থনায় আমেন বলার পরে কখনো সন্দেহ প্রকাশ করবেন না, সহবিশ্বাসীকে বলবেন না আমার এই সমস্যা, আমি বোধহয় এখান থেকে আর বেরোতে পারবো না, প্রভু বোধহয় আমার প্রার্থনা শোনেননি। আপনি কখনো এই ধরনের নেগেটিভ কথা বলবেন না। আপনি মুখ থেকে যেটা বের করবেন সেটাই ঘটবে আপনার জীবনে। যদি আপনি নেগেটিভ কথা বলছেন, ওই নেগেটিভ জিনিসই আপনার জীবনে ঘটবে। যদি পজিটিভ বলেন, পজিটিভই ঘটবে আপনার জীবনে। যদি আপনি বলেন প্রভু তুমি আমার প্রার্থনা শুনে নিয়েছো, প্রভু তুমি আমার প্রার্থনা গ্যারান্টেড করেছো, প্রভু তুমি আমার প্রার্থনার উত্তর পাঠিয়েছো, প্রভু আমি পেয়ে গেছি, দেখবেন ওটা বাস্তব হয়ে আপনার জীবনে রূপ নিচ্ছে। হালেলুয়া। পজিটিভ কথা বলুন।
নেগেটিভ কথা বলা বন্ধ করুন, পজিটিভ কথা বলুন, দেখবেন এটা দ্বারা আপনি আশীর্বাদ করতে পারবেন। 6 নম্বর, পরীক্ষার সময় প্রার্থনা করুন। মত্তি 26:41 পদ আমরা পাঠ করব। মধ্যলিখিত সুসমাচার 26:41 পদ। জাগিয়া থাকো ও প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। যিশু কি বলছেন? তিনি বলছেন প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। পরীক্ষার সময় আমাদের প্রার্থনা করতে বলা হচ্ছে। যিশু তার জীবনে সবথেকে বড় পরীক্ষার মধ্যে পড়েছিলেন যখন তিনি গেতসেমানি বাগানে ছিলেন। তিনি একদিকে এই ব্যথার পান করতে চাইছেন না, তিনি ওগুলো চিন্তা করে তিনি ভয় পাচ্ছেন, তিনি ব্যাকুল হয়ে যাচ্ছেন। আরেকদিকে পিতার ইচ্ছা তাকে পালন করতে হবে। তিনি অনেক বড় দ্বন্দ্বের মধ্যে পড়েছেন, অনেক বড় পরীক্ষার মধ্যে তিনি পড়েছেন। তাকে সে সময় পরীক্ষা দিতে হচ্ছে। তিনি পরীক্ষার সময় কি করছিলেন? প্রার্থনা করছিলেন। তিনি এতটা প্রার্থনা করছিলেন যে তার রক্ত ঘামের আকারে বড় বড় ফোঁটা হয়ে ঝরে পড়ছিল। তিনি বলছেন, পিতা, যদি হতে পারে এই পানপত্র আমার থেকে সরিয়ে নাও, তথাপি আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা পূর্ণ হোক। প্রিয় বিশ্বাসী, যিশু পরীক্ষার সময় প্রার্থনা করেছিলেন। আর তাই তিনি শিক্ষা দিচ্ছেন যেন আমরা পরীক্ষার সময় যেন প্রার্থনা করি। আমাদের জীবনে যখন কঠিন পরীক্ষা আসে, আমরা যেন হাল না ছেড়ে দিই, বরং আমরা পরীক্ষার সময় প্রার্থনা করি। যখন আপনার জীবনে অভাব থাকে, প্রার্থনা করুন। যখন আপনার চাকরি চলে গেছে, প্রার্থনা করুন। যখন আপনি রোগেতে আক্রান্ত, প্রার্থনা করুন। যখন আপনার পরিবারের তাড়না, প্রার্থনা করুন। যখন আপনার চারিদিক থেকে সমস্যা আপনাকে ঘিরে ধরেছে, আপনি প্রার্থনা করুন। আপনার জীবনের কঠিনতম পরীক্ষায় আপনাকে সব থেকে বড় কাজটা করতে হবে, সেটা হচ্ছে প্রার্থনা। যিশু প্রার্থনা করেছিলেন, আর সেই জন্য তিনি কালভারি ক্রুশ পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। সেই জন্য তিনি পিতার ইচ্ছাকে অক্ষরে অক্ষরে তিনি পালন করতে পেরেছিলেন। সেই শক্তি তিনি লাভ করেছিলেন। যখন আপনি প্রার্থনা করেন, তখন আপনি শক্তি লাভ করেন, যে শক্তি দ্বারা আপনি পরীক্ষার সঙ্গে লড়াই করতে পারেন। আপনি প্রার্থনা না করলেও পরীক্ষাতে পড়বেন, আর প্রার্থনা করলেও পরীক্ষাতে পড়বেন। পার্থক্য কোথায়? পার্থক্য এখানে, যখন আপনি প্রার্থনা না করে পরীক্ষায় পড়বেন, তখন আপনি পরীক্ষায় পরাজিত হবেন। আর যখন আপনি প্রার্থনা করে পরীক্ষাতে পড়বেন, তখন সেই পরীক্ষায় আপনি জয়যুক্ত হবেন, জয়লাভ করবেন, আপনি উত্তীর্ণ হবেন। এটাই হচ্ছে পার্থক্য। সেই জন্য প্রভু যিশু বলেন, তুমি পরীক্ষার সময় প্রার্থনা করো। আমেন, হালেলুয়া। আজকে আপনার জীবনে যদি পরীক্ষা রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, আপনাকে তার জন্য প্রার্থনা করতে হবে। প্রভু আপনাকে শক্তি দেবেন। সেই শক্তির প্রভাবে আপনি পরীক্ষার উপরে জয়লাভ করবেন। আমেন। শেষ বিষয় আমরা দেখব 7 নম্বর। যিশু বলছেন আমাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। আমরা লুকলিখিত সুসমাচার 18 অধ্যায় 1 পদ। লুকলিখিত সুসমাচার 18 অধ্যায় 1 পদ। আর তিনি তাহাদিগকে এইভাবে একটি দৃষ্টান্ত কহিলেন যে তাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। যিশু কি বলছেন? যিশু বলছেন তাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। আমাদেরকে যিশু কি শিক্ষা দিচ্ছেন প্রার্থনা সম্বন্ধে? তিনি বলছেন আমাদের সর্বদাই প্রার্থনা করা উচিত। কখনো নিরাশ হবেন না, প্রার্থনা করা কখনো বন্ধ করবেন না। আমি অনেককে বলতে শুনি, আমি প্রার্থনা করছিলাম আর এই প্রার্থনার উত্তর পাইনি, আমি সেই জন্য আর প্রার্থনা করি না। আমি আগে চার্চে যেতাম, মণ্ডলীতে যেতাম, আমি প্রার্থনায় অংশগ্রহণ করতাম, কিন্তু আমার এই সমস্যা থেকে আমি মুক্ত হতে পারিনি, আর সেই জন্য আমি মণ্ডলীতে যাওয়া বন্ধ করে দিয়েছি। তারা কি প্রভুর শিক্ষাতে চলছে? একজন বিশ্বাসী যেভাবে চলা উচিত, তারা কি সেভাবে চলছে? প্রভু যিশু এখানে কি শিক্ষা দিচ্ছেন? তিনি বলছেন তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। আমাদের কখনো প্রার্থনা বন্ধ করে দেওয়া উচিত নয়। আমাদের কখনো প্রার্থনা থেকে সরে যাওয়া উচিত নয়। আমাদের প্রার্থনা বন্ধ করে দেওয়া উচিত নয়। আমাদের প্রার্থনায় নিরুৎসাহিত হওয়া উচিত নয়। আমাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, সর্বদা। হালেলুয়া, হালেলুয়া। সাধু সুন্দর সিং
পরিবর্তনের জন্য 14 বছর প্রার্থনা করেছিলেন। 14 বছর, যাতে তার বাবা পরিত্রাণ পায়, তার বাবা যিশুকে জানতে পারে, তার জন্য 14 বছর প্রার্থনা করেছিলেন। 14 বছর তাকে উৎসাহের সঙ্গে প্রার্থনা করতে হয়েছিল। 14 বছর তাকে অনবরত তার বাবার পরিবর্তনের জন্য প্রার্থনা চালিয়ে যেতে হয়েছিল। আজকে আপনি কি নিরুৎসাহিত হন নাকি অবিরাম প্রার্থনা করেন? যিশু বলছেন তাদের সর্বদাই প্রার্থনা করেছে। ইসহাক যখন বিবাহ করেছিল তখন রেবেকা বন্ধা ছিল, রেবেকার সন্তান হয়নি। ইসহাক কত বছর প্রার্থনা করেছিল কে বলতে পারে? 20 বছর। ইসহাক 20 বছর প্রার্থনা করেছিল। ইসহাক 40 বছর বয়সে বিবাহ করেছিল, 60 বছর বয়সে যমজ সন্তান লাভ করেছিল। এসো আর যাবো। প্রিয় বিশ্বাসী, আপনি কতদিন ধরে প্রার্থনা করেন? যদি আপনি প্রার্থনার উত্তর পাচ্ছেন না, আপনি কি প্রার্থনা করা বন্ধ করে দেন? আপনি কি প্রার্থনা থেকে সরে যান, নাকি আপনি বিশ্বাসকে ধরে রাখেন? আপনি উৎসাহের সঙ্গে প্রার্থনা করেন? কি করেন আপনি? নিজের কাছে যাচাই করুন, পরীক্ষা করুন। যদি আপনার প্রার্থনার উত্তর আসতে দেরি হচ্ছে, আপনি জেনে রাখুন ঈশ্বর আপনার জন্য সব থেকে ভালোটা তৈরি করছেন। আমেন। আরে ভালো জিনিস তৈরি করতে সময় তো দিতে হবে। ইসহাক 20 বছর পরে সন্তান পেয়েছিল, আর যখন পেয়েছিল তখন যমজ সন্তান পেয়েছিল, ডবল আশীর্বাদ পেয়েছিল। হালেলুয়া। ঈশ্বর আপনাকে ডবল আশীর্বাদ করবেন, ঈশ্বর আপনাকে দ্বিগুণ আশীর্বাদ করবেন, ঈশ্বর আপনাকে যমজ আশীর্বাদ করবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু কাছে আপনি চাকরি চাইছেন, চাকরি চাইছেন, চাকরি চাইছেন, প্রার্থনা করে যাচ্ছেন, করে যাচ্ছেন, করে যাচ্ছেন। প্রভু আপনাকে চাকরি দিলেন, তার সঙ্গে সঙ্গে একটি ঘরও দিয়ে দিলেন। দ্বিগুণ আশীর্বাদ করবেন আপনাকে। হালেলুয়া। প্রভু আপনাকে দ্বিগুণ আশীর্বাদ করবেন। যদি প্রভু দেরি করছেন, তাহলে আপনার জন্য ভালো কিছু তৈরি করছেন। সেই জন্য যদি আপনি প্রার্থনা করা বন্ধ করে দেন, তাহলে দেখা যাবে প্রভু কাজ করা বন্ধ করে দিয়েছে। আপনার জিনিসটা অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে। যদি আপনি প্রার্থনা করছেন, আপনি জেনে রাখুন প্রভু ওদিকে তৈরি করছেন। যেই প্রার্থনা করা বন্ধ, প্রভু কাজ করা বন্ধ। আমেন, হালেলুয়া। যদি আপনি প্রার্থনা করে যাচ্ছেন, প্রভু আপনার জন্য তৈরি করে যাচ্ছেন। এইটা লাগাতে হবে, ওইটা লাগাতে হবে, ওইটা লাগাতে হবে, এখন একটু বাকি আছে, এটা লাগাতে হবে। একেবারে যখন সবকিছু ঠিকঠাক, সুন্দর, পরিপাটি, উত্তম, শ্রেষ্ঠ, সব থেকে ভালো, ন্যায্য, মঙ্গলজনক, আশীর্বাদযুক্ত প্রভু আপনার কোলে দিয়ে দিলেন, আর আপনি পেয়ে গেলেন। হালেলুয়া। ও প্রভু, আমি এটা তো পাওয়ার যোগ্য না, আমি এতটা ভালো জিনিস আমি আশা করিনি। আপনি অবাক হয়ে যাবেন। প্রভু আপনাকে দিয়ে খুশি হন। আমেন। তিনি আপনাকে দিয়ে খুশি হন, তিনি আনন্দিত হন। আপনার মুখে হাসিটা দেখলে প্রভু খুশি হন। তিনি যে আমাদের পিতা, তিনি তার সন্তানের হাসি মুখ দেখতে চান, দুঃখিত মুখ দেখতে চান না, গোমরা মুখে তার কাছে থাকবো তিনি দেখতে চান। তিনি চান আমাদের হাসি মুখ। যদি বাবা সারাদিন পর কাজ থেকে এসে বাড়িতে এসেছে, আর সন্তান বাবাকে থেকে ভয়ে খাটের তলায় লুকাচ্ছে, তাহলে ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু বাবা কি আশা করবে? আমি ঘরে যাব আর আমার সন্তানটা দৌড়ে আসবে আমাকে, আর এসে বাবা বলে আমাকে জড়িয়ে ধরবে। এটা একটা আলাদা সুখ, এটা একটা আলাদা শান্তি ঈশ্বর দিয়েছেন। এই আশীর্বাদ ঈশ্বর দিয়েছেন। মা হবার আশীর্বাদ ঈশ্বর দিয়েছেন, বাবা হবার আশীর্বাদ ঈশ্বর দিয়েছেন। যখন আপনার সন্তান আপনাকে জড়িয়ে ধরে, আপনি একটা আলাদা সুখ পান। যদি আপনার সন্তানকে আপনার কাছ থেকে দূরে নিয়ে যান, তখনই আপনি ব্যথার অনুভব করেন, তখনই আপনি কষ্ট অনুভব করেন। যখন আপনার সন্তান আপনাকে এসে জড়িয়ে ধরে, বাবা বা মা বলে এসে আপনার কোলে ঝাঁপিয়ে পড়ে, আপনি একটা আলাদা সুখ পান, মাতৃত্বের সুখ পান, পিতৃত্বের সুখ পান। আর এই আশীর্বাদ ঈশ্বর দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু যদি আপনার সন্তান আপনাকে দিকে খাটের তলায় লুকাচ্ছে, কোনো গোপন জায়গায় লুকাচ্ছে, আপনাকে দিকে থরথর করে কাঁপছে, তার মানে সেখানে কিছু জটিলতা আছে, সমস্যা আছে। আপনি চিন্তায় পড়ে যাবেন, আরে কি হলো আমার সন্তান। আপনি দুঃখিত হবেন, কি হবেন কিনা, বাবা হিসেবে হবেন কিনা। কিন্তু যদি আপনার সন্তান দৌড়ে আসে আপনার কাছে, আপনাকে জড়িয়ে ধরে, আপনি খুশি হবেন, আনন্দিত হবেন। ঠিক একই
যেভাবে ঈশ্বর আমাকে আপনাকে ওইভাবে খুশি দেখতে চান, আনন্দিত দেখতে চান। তাই আমাদের সর্বদাই প্রার্থনা করেছে। আমেন। যিশু প্রার্থনা সম্বন্ধে শিষ্যদেরকে এই শিক্ষা দিয়েছিলেন। আজকে প্রভু যিশু আমাকে আপনাকে এই শিক্ষা দিচ্ছেন প্রার্থনা সম্বন্ধে। প্রভু যিশু প্রার্থনা সম্বন্ধে শিষ্যদেরকে শিখিয়েছিলেন, এবং শিষ্যরা যখন যিশু স্বর্গে চলে গেছিলেন, শিষ্যরা যিশুর দেখানো পথে হেঁটেছিলেন। তারা ঠিক এইভাবে প্রার্থনা করেছিলেন। আমরা যারা প্রার্থনা শিখতে চাই, আজকে প্রভু যিশু আমাদেরকে শিক্ষা দিলেন যে আমরা কিভাবে প্রার্থনা করব। যদি আমরা এইভাবে প্রার্থনা করি, আমি বিশ্বাস করি আপনি একজন খ্রিস্টের সৈনিক হবেন, প্রার্থনার যোদ্ধা হবেন, আপনি যিশুর শিষ্য হবেন। আপনার মাধ্যমে ঈশ্বর অনেক বড় বড় কাজ করবেন, তার মহিমাকে এই জগতে প্রকাশ করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।